আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। হরমুজের কেশম দ্বীপে একাধিক ড্রোন ভূপাতিত করল ইরান। রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, ভোটের ফল প্রকাশের পর সহিংসতায় নিহত 4। আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার অভিযোগ অস্বীকার ইরানের, জেরুজালেম পোস্ট। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ অবৈধ, চীন। সর্বশেষ থাকছে যুদ্ধে প্রশ্নবিদ্ধ অবস্থান ইরানের, নিশানায় আরব আমিরাত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হরমুজের কেশম দ্বীপে একাধিক ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালীর কেশম দ্বীপে বিকট শব্দ শোনা গেছে। দেশটি দাবি করেছে একাধিক গুপ্তচর ড্রোনের অনুপ্রবেশ রুখে দিয়ে ভূপাতিত করার সময় এই আওয়াজ হয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়, দ্বীপে কোনো বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ওই এলাকায় কিছু গোয়েন্দা ড্রোনের গতিবিধি শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এ সময় ড্রোনগুলো মোকাবিলা করার কারণে বিকট শব্দ তৈরি হয়েছিল। হরমুজ প্রণালীতে ইরানের এই কৌশলগত দ্বীপে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর এই বিবৃতি দিল দেশটি। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ড্রোন প্রতিহত করেছে। এমনকি খোদ তেহরানের আকাশে ড্রোন শনাক্ত ও প্রতিহত করার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি এবং একটি সমঝোতার লক্ষ্যে হরমুজ প্রণালীতে চলমান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বুধবার 6 মে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতি এবং একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হল। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, ভোটের ফল প্রকাশের পর সহিংসতায় নিহত 4। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন শতাধিক। দফায় দফায় সংঘর্ষ হওয়ায় পশ্চিমবঙ্গ কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসার পর থেকেই বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সহিংসতায় নিহতদের মধ্যে তৃণমূল ও বিজেপি উভয় দলেরই কর্মী রয়েছেন। কলকাতার বেলেঘাটায় তৃণমূলের পোলিং এজেন্ট বিশ্বজিৎ পট্টনায়েক ৪৫ বছর রহস্যজনকভাবে নিহত হয়েছেন। পরিবারের দাবি, তাকে বাড়ি থেকে টেনে বের করে মারধর করা হয়েছে। অন্যদিকে নিউ টাউনে তৃণমূল সমর্থকদের সাথে সংঘর্ষে বিজেপি কর্মী মধু মণ্ডল ৪৬ বছর প্রাণ হারিয়েছেন। এছাড়া হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি কর্মী যাদব বার ৪৫ বছর এবং বীরভূমের নানুরে তৃণমূল কর্মী আবির শেখ ৪৫ বছর নৃশংসভাবে খুন হয়েছেন। প্রতিটি খুনের ঘটনায় সংশ্লিষ্ট দলগুলো একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। অফিস দখল ও ভাঙচুর। ফলাফল ঘোষণার পর কলকাতার একাধিক এলাকায় বিজেপি ও তৃণমূলের অফিসে হামলার ঘটনা ঘটেছে। বিজেপি সমর্থকরা বুলডোজার দিয়ে বিরোধীদের বিভিন্ন বাসাবাড়ি, অফিস গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। দক্ষিণ কলকাতার টালিগঞ্জে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের পার্টি অফিস ভাঙচুর করে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভবানীপুর এলাকায় একটি কাউন্সিলর অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসেও ছাত্র সংগঠনের মধ্যে হাতাহাতি ও পোস্টার ছেড়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। বিজেপি ক্যাম্পাস দখলের চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা দেয়। আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। মঙ্গলবার ৬ মে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি করেছে, তারা আমিরাতকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। এমন কোনো অভিযান চালানো হলে তা স্পষ্টভাবে জানানো হতো বলেও দাবি করা হয়।
একই সঙ্গে আরব আমিরাতকে শত্রুপক্ষকে সহযোগিতার অভিযোগ করেছে তেহরান। দেশটি সতর্ক করে বলেছে এমন সহযোগিতা ভবিষ্যতে আমিরাতের জন্য বিপজ্জনক পরিণতি বয়ে আনতে পারে। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে ভিন্ন কথা। দাবি, ইরানের মৌল সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে এই হামলাগুলো ইরানের ভূখণ্ড থেকে পরিচালিত হয়নি এবং আমিরাতকে লক্ষ্য করে তেহরানের এ ধরনের কোনো আক্রমণের পরিকল্পনাও ছিল না। ইরানের সূত্রগুলো এও দাবি করছে দেশটি কেবল তাদের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার কাজ করছে এবং তৃতীয় কোনো রাষ্ট্রের ভূখণ্ডে হামলার অভিযোগ ভিত্তিহীন। এর আগে মঙ্গলবারের হামলার আগের দিনও হামলায় অন্তত ৩ জন আহত হন। এছাড়া ফুজাইরাতে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোন হামলায় আগুন লাগে। সর্বশেষ হামলার ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমিরাতে ফুজাইরাতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, যুদ্ধবিরতির সময় এমন হামলা মোটেই কাম্য নয়। একই সঙ্গে শাহবাজ শরীফ বলেন, যদি হামলা অব্যাহত থাকে তাহলে যুদ্ধবিরতি লঙ্ঘিত হবে। পাকিস্তানের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আমিরাতে হামলার তীব্র নিন্দা জানায়। অবশ্য বিশ্ব নেতাদের সমর্থন পেয়ে ধন্যবাদ জানায় হামলার শিকার ইউএই। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ অবৈধ বলে আখ্যা দিয়েছে চীন। বুধবার বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ মন্তব্য করেন। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে মঙ্গলবার ৫ই মে বেইজিংয়ে সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছি। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা অব্যাহত রাখতে চীন প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অনিবার্য। অঞ্চলটি একটি সংকটময় সন্ধিক্ষণে রয়েছে যেখানে উভয় পক্ষের মধ্যে সরাসরি সাক্ষাৎ প্রয়োজন। এ সময় চীনের দৃঢ় অবস্থানের জন্য বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিন্দা করায় ধন্যবাদ জানান আরাগাছি। তিনি বলেন, বেইজিং ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই থাকবে। আব্বাস আরাগাছি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে একটি নির্লজ্জ আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় আমাদের যৌক্তিক অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করবে তেহরান। ইরান শুধুমাত্র একটি ন্যায়যুক্ত চুক্তি গ্রহণ করবে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের আক্রমণাত্মক পর্যায়ে শেষ করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময়ে মঙ্গলবার ৫ই মে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি একথা বলেন। ওয়াশিংটন তার উদ্দেশ্য অর্জন করেছে এবং ইরানের বন্দরগুলিতে অবরোধ আরোপের মাধ্যমে আত্মরক্ষার্থে কাজ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে, যেমনটা প্রেসিডেন্ট কংগ্রেসকে জানিয়েছেন। আমরা অভিযানের ওই পর্যায়টি শেষ করেছি। তথ্যসূত্র মিডল ইস্ট আই। যুদ্ধে প্রশ্নবিদ্ধ অবস্থান, ইরানের নিশানায় আরব আমিরাত। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে তেহরানের কঠোর নিশানা হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। এমন গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে, যেগুলো থেকে ধারণা করা যায় ইসরায়েলের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ বন্ধুত্ব ও ইরান যুদ্ধে আক্রমণাত্মক অবস্থান অবলম্বনের কারণেই তিক্ততা দেখা যাচ্ছে দুই দেশের সম্পর্কে। ইরান সৌদি আরব ও ওমানকে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে কঠোর হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, আমিরাতকে টার্গেট করে উপসাগরীয় দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়ানোই পেজেশকিয়ান প্রশাসনের কৌশল। বিভিন্ন মহলে গুঞ্জন ছড়াচ্ছে আবুধাবির ওপরই তেহরানের ক্ষোভ সবচেয়ে বেশি। যুদ্ধের ময়দানেও সেই প্রতিফলন স্পষ্ট। ইরানের পাল্টা হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমিরাত। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির জ্বালানি সংস্থাপন, অবকাঠামো ও অর্থনীতি চাপে পড়েছে। ফুজাইরার পেট্রোলিয়াম সংস্থাপনের সাম্প্রতিক হামলা সেই ধারাবাহিকতারই অংশ, যা ইঙ্গিত দেয় আমিরাতই এখন তেহরানের প্রধান টার্গেট। যদিও এই হামলার দায় স্বীকার করেনি ইরান। সৌদি আরব একদিকে যুক্তরাষ্ট্রকে সাহায্য দিচ্ছে, অন্যদিকে মধ্যস্থতার পথ খোলা রেখেছে। সেখানে আমিরাতকে দেখা যাচ্ছে আক্রমণাত্মক ভূমিকায়। তেহরান মনে করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে আবুধাবি শুধু নীরব সমর্থক নয়, বরং সক্রিয় অংশীদার। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত প্রকাশ্যে ও গোপনে ওয়াশিংটনকে ইরানের ওপর হামলা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছে।
এমনকি আলোচনার উদ্যোগ ঠেকানোর চেষ্টারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আরেকটি বড় কারণ ইসরায়েলের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক। যুদ্ধের সময় উন্নত অস্ত্র ও প্রতিরক্ষা সহায়তা পেয়েছে আবুধাবি। এমনকি ইরানের অভ্যন্তরে হামলায় আমিরাতের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ফলে তেহরানের দৃষ্টিতে আমিরাত এখন শুধু প্রতিবেশী নয়, বরং সরাসরি প্রতিপক্ষ।